যে একজন মা আমাকে এই গল্পটা সে শেয়ার করছে যে সে ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে তার যে ছেলে আছে সেই ছেলের রুমে গেল, তাকে নামাজের জন্য ডাকবে এই জন্য গেল। সে গিয়ে দেখে যে ওই রুমের লাইটগুলো জ্বালানো, ফ্যানটা চলছে, তার বাচ্চা দুই পা দুই হাত দুই দিকে দিয়ে ঘুমাচ্ছে। মানুষ কিন্তু নামাজে আসে না, কিন্তু পৃথিবীর প্রতিটা মসজিদেই ফজর, জোহর, আসর, মাগরিব, এশা আল্লাহু আকবার ধ্বনি উচ্চারিত হচ্ছে। অর্থাৎ মুয়াজ্জিন সাহেব কিন্তু নামাজের দিকে আহ্বান তিনি করছেন যে তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণের দিকে আসো। এরকমটা দেখা যায় যে দোতলায় মসজিদ থাকে আর নিচতলায় থাকে মার্কেট। সেই মার্কেটে এরকম দোকানদারও থাকে যে দোকানদার সর্বপ্রথম ওই মসজিদের আজান শুনতে পায়, কিন্তু সে ওয়াক্তের পর ওয়াক্ত, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সে মসজিদে যায় না। আবার এরকমটাও দেখা যায় যে মসজিদের পাশেই বিল্ডিং, সেখানে যে ফ্ল্যাটগুলো থাকে সেই ফ্ল্যাটের যে মুসল্লিরা আছে বা মানুষরা আছে তারা মসজিদে আসে না, কিন্তু মসজিদের আজানের আওয়াজ সর্বপ্রথম সেই বিল্ডিংয়ের মানুষের কানে পৌঁছায়, এরপর তারা মসজিদে আসে না। অনেক সময় এরকমটাও দেখা যায় যে মসজিদ থেকে 500 গজ দূরে বা 1 কিলোমিটার দূরে কোনো এক মুসল্লি, কোনো এক আল্লাহর বান্দা হুইল চেয়ারে করে মসজিদে আসছে নামাজ পড়ার জন্য, আল্লাহর দিকে সে ধাবিত হচ্ছে। আবার এরকম বাচ্চাও দেখা যায় যে 2-3 বছরের বাচ্চা, 4 বছরের বাচ্চা, 5 বছরের বাচ্চা, সে সুন্দরভাবে যখন আজান হচ্ছে সে আল্লাহু আকবার ধ্বনি শুনে শার্ট প্যান্ট পরে, পাঞ্জাবি পায়জামা পরে তার মা তাকে বাসা থেকে বের করে দিচ্ছে যে যাও মসজিদের দিকে চলে যাও। কিন্তু এরকম পার্থক্যটা কেন যে একজন মসজিদের নিচের ফ্লোরে থেকেও সে মসজিদে যাচ্ছে না, মসজিদের পাশেই তার বাসা, তারপরে সে মসজিদের দিকে যেতে পারছে না, আবার আরেকজন হুইল চেয়ারে করে ছোট বাচ্চাটাও মসজিদে চলে যাচ্ছে? এরকম কেন পার্থক্য? এর একটাই পার্থক্য, সেটা হলো যারা যাচ্ছে না মসজিদে তারা আল্লাহু আকবার ধ্বনির মর্ম, উপলব্ধি বা ব্যাখ্যা তারা এটা বুঝতেছে না, এটার মিনিংটা তারা জানে না, এটার অর্থ তারা বুঝতে পারছে না। আর যারা মসজিদের দিকে ধাবিত হচ্ছে তারা বুঝতে পারছে যে আল্লাহু আকবার এটা মানে কি। আসলে আল্লাহু আকবার এটার অর্থ আমরা অনেকেই জানি, এটা ছোট বাচ্চারাও জানে, কিন্তু এটার অর্থটা জানাটা যতটা না গুরুত্বপূর্ণ তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটার মর্ম কি সেটা আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ এটার ব্যাখ্যাটা কি সেটা আমাদেরকে জানতে হবে। এখন এটার ব্যাখ্যাটা কি? আল্লাহু আকবার এটার মানেটা কি? আল্লাহু আকবার এটার অর্থ হলো যে আল্লাহ তাআলা হচ্ছেন মহান। আমরা কি আমাদের নিজেদেরকে কখনো কি এই প্রশ্ন করেছি যে আল্লাহ তাআলা কিসের থেকে মহান? আমরা কিন্তু এটা কখনোই নিজেদেরকে এই প্রশ্নটা করি না। যারা করে তারাই বুঝতে পারে যে আল্লাহু আকবার, আল্লাহ মহান, এটার মর্মটা কি। আল্লাহ যে মহান এটার মানে কি? এটার মানে হলো এটাই যে যখন জোহরের ওয়াক্ত হচ্ছে সেই সময়টাতে আমাদের সমাজের অবস্থা কি থাকে? আমাদের সমাজের মানুষ এক একজন এক এক কাজ করে। কেউ রিকশায় উঠছে, কেউ রিকশা থেকে নামছে, কেউ গাড়ি ড্রাইভ করছে, কেউ ঝালমুড়ি বিক্রি করছে, আবার কেউ স্কুলে যাচ্ছে, কেউ পড়াশোনা করছে, কেউ মোবাইল টিপছে, কেউ ল্যাপটপে আছে, কেউ গেমস খেলছে, কেউ হিন্দি মুভি দেখছে, কেউ কারোর সাথে মারামারি করছে, কেউ বা কোরআন পড়ছে, আবার কোনো মা ইলিশ মাছ কাটছে, কেউ পটল কাটছে, কেউ বেগুন কাটছে, শশা কাটছে, অথবা কেউ হসপিটালে আছে। ঠিক এই সময়টাতেই যখন জোহরের ওয়াক্তে আল্লাহু আকবার ধ্বনি বলে মুয়াজ্জিন সাহেব এই ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ তাআলা হচ্ছেন মহান, তখন যে যেই কাজ করছিল অথবা যে যেই পেশায় নিযুক্ত ছিল, যে এখন গাড়ি চালাচ্ছে, তাকে এটা বুঝে নিতে হবে যে তার গাড়ি চালানোর থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজে যাওয়া। আল্লাহ হচ্ছেন ওই কাজ থেকে মহান। যেই মা ইলিশ মাছ কাটছে তাকে বুঝে নিতে হবে যে এখন এই মুহূর্তে ইলিশ মাছ কাটার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে নামাজ পড়া, আর এই কাজের থেকেও মহান হচ্ছেন আল্লাহ তাআলা। যখন আমি নিজেকে এই প্রশ্ন করব যে আল্লাহ তাআলা কিসের থেকে মহান, আমি তো জানি আল্লাহু আকবার এটা মানে হচ্ছে আল্লাহ তাআলা মহান, আমাকে বুঝে নিতে হবে আমি এখন দুনিয়াতে যেই কাজই করি না কেন, সেটা মোবাইল টিপি, ল্যাপটপ টিপি, অথবা যদি আমি কোরআনও পড়ি, আমাকে বুঝে নিতে হবে এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা হচ্ছেন মহান। অর্থাৎ আমাকে এখন নামাজ দিতে হবে, আমাকে এখন আমার ল্যাপটপ অফ করতে হবে, আমাকে কম্পিউটার অফ করতে হবে, আমাকে গাড়ি অফ করে গাড়ি সুন্দরভাবে পার্কিং করে আমাকে মসজিদে যেতে হবে, আমাকে আমার রান্না বান্না অফ করে আমাকে জায়নামাজে দাঁড়াতে হবে। আল্লাহু আকবার এটার মানেই হলো এটা। যখন কোনো বান্দা এই আল্লাহু আকবার মানি এরকমটা বুঝতে পারে, তখনই সেই বান্দা মসজিদের দিকে ধাবিত হয়। এখন যারা মসজিদে যায় না তারা এই কারণেই যায় না যে আল্লাহু আকবার মানে তারা বোঝে না, অথচ তারা মসজিদের খুব কাছাকাছি থাকে। আপনি যদি তাকে বলেন যে ভাই নামাজে যাও, সে যাবে না। কারণ কি? কারণ সে আল্লাহু আকবার এটার মানে কি সে এটাই বোঝে না। অর্থটা জানাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে এটার মানেটা কি। এখন প্রশ্ন হলো যে আমরা কেন আল্লাহু আকবার এটার মানেটা জানি না? একটা গল্পের মাধ্যমে এটা বোঝাতে পারি, এটা সত্যিকারের গল্প।
যে একজন মা আমাকে এই গল্পটা সে শেয়ার করছে যে সে ফজরের ওয়াক্তে ঘুম থেকে উঠে তার যে ছেলে আছে সেই ছেলের রুমে গেল, তাকে নামাজের জন্য ডাকবে এই জন্য গেল। সে গিয়ে দেখে যে ওই রুমের লাইটগুলো জ্বালানো, ফ্যানটা চলছে, তার বাচ্চা 2 পা 2 হাত 2 দিকে দিয়ে ঘুমাচ্ছে। তখন সে তার বাচ্চাকে ডাকলো যে বাবা উঠো, ফজরের ওয়াক্ত হয়েছে। সেই বাচ্চা তাকে জবাব দিচ্ছে যে মা আজকে আমার পরীক্ষা, আমি অনেক রাত পর্যন্ত পড়াশোনা করেছি, আমি এখন ঘুমাবো, যাও আজকে আমার সিটি আছে, আমাকে পরীক্ষা দিতে হবে, যাও। তার মা তাকে অনেকবার ডেকেও তাকে ঘুম থেকে উঠাতে পারলো না। তার মা খুব আফসোস করে যখন রুম থেকে বের হয়ে যাবে তখন সে হঠাৎ করে একটু ঘুরে দাঁড়ালো। ঘুরে দাঁড়ানোর পরে সেই মায়ের চোখ পড়লো ওই বাচ্চার টেবিলের দিকে। সে দেখলো ওই টেবিলের মধ্যে অনেকগুলো বই সাজানো। সেই বইগুলোর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ম্যাথ, জেনারেল ম্যাথ, তারপর বাংলা ফার্স্ট, বাংলা সেকেন্ড, ইংলিশ ফার্স্ট, ইংলিশ সেকেন্ড, বায়োলজি, জুলজি, অনেক কিছুই আছে, অনেক বই আছে। এমনকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অনেক অনেক বই আছে, বিভিন্ন লেখকের বই আছে। কিন্তু সেই মা ওই টেবিলের মধ্যে একটা কুরআনের কপি, হাদিসের একটা বই বা মুসলিম লেখকের একটা বই আবিষ্কার করতে পারলো না। এটাই হচ্ছে আমাদের আল্লাহু আকবার মানি না বোঝার কারণ। আমি বোঝাতে চাচ্ছি যে যেদিন থেকে আমাদের টেবিলগুলো কুরআনের কপি বিহীন হয়ে গিয়েছে, হাদিসের বই বিহীন আমাদের টেবিলগুলো হয়ে গিয়েছে, সেদিনে আমরা আমাদের পরিচয়টাকে হারিয়ে ফেলেছি। আর এখানেই শয়তান এবং শয়তানের অনুসারীরা সাকসেস। আসলে শয়তান বা শয়তানের অনুসারীদেরকে দোষ দিয়ে লাভ নেই, দোষটা হচ্ছে আমাদের কি দোষ? আমাদের দোষটা হলো এটাই, তারা আমাদেরকে যা খাওয়ায় আমরা তাই খাই, তারা আমাদেরকে যা শিখায় আমরা তাই শিখি, তারা আমাদেরকে যেটা শোনায় আমরা তাই শুনি, তারা আমাদেরকে যেদিকে ধাবিত করে আমরা সেদিকেই ধাবিত হই। অর্থাৎ তারা আমাদেরকে যেটা দেয় আমরা সেটাই নেই। তারা যদি আমাদেরকে অন্যায়ের পথে ধাবিত করে আমরা সেই অন্যায়টাকে সাদরে গ্রহণ করি। তো যেটা বলছিলাম যে আমাদেরকে অবশ্যই আল্লাহু আকবার এটার মানিটা জানতে হবে। পৃথিবীতে প্রতিটা দিন আজান হচ্ছে, প্রতিটা মসজিদে আজান হচ্ছে, প্রতিটা ওয়াক্তে কিন্তু মুয়াজ্জিন সাহেব আল্লাহু আকবার ধ্বনি বলেই আজান দিচ্ছে। কেন? প্রতিটা দিন একই বাক্য, এই বাক্যটাই কেন বলতে হবে আল্লাহু আকবার? আর কি কোনো বাক্য নেই? আমরা কি নিজেদেরকে এভাবে প্রশ্ন করেছি যে মুয়াজ্জিন সাহেব প্রতিদিন কেন এই বাক্যটাই বলে? এই বাক্যটার মধ্যে এরকম কি আছে? এই বাক্যটার মধ্যে আসলে অনেক কিছু আছে। যারা এই অনেক কিছু বুঝতে পারে তারাই মসজিদের দিকে ধাবিত হয়। মুয়াজ্জিন সাহেব কিন্তু বলে না যে কোনো ওয়াক্তে ভাই আপনারা কেমন আছেন, বা আমি ভালো আছি, আমি আজকে লাল শার্ট পরেছি, আমি আজকে লাল পাঞ্জাবি পরেছি, আমি একটু পরে মার্কেটে যাব। মুয়াজ্জিন সাহেব কিন্তু এই সমস্ত কথা বলে না। পৃথিবীর প্রতিটা মসজিদের মুয়াজ্জিন সাহেব এই একটাই কথা বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ ইজ দি গ্রেটেস্ট। আমাদেরকে এটা বুঝতে হবে যে আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ শুধু মহানই না, আল্লাহ মহানের থেকেও মহান। এই বাক্যটা যখন আমরা বুঝতে পারবো তখনই আমরা মসজিদের দিকে যাব, তখনই মানুষ মসজিদ মুখী হবে। এজন্য আমাদেরকে আগে বুঝতে হবে যে আল্লাহু আকবার এটার মানে কি, এটার মর্ম কি। যখনই আমরা আল্লাহু আকবার এটার মানে বা অর্থ আমরা অনুধাবন করতে পারবো, আমরা উপলব্ধি করতে পারবো, আমরা ব্যাখ্যা করতে পারবো, আমরা বিশ্লেষণ করতে পারবো, তখনই আমরা মসজিদের দিকে চলে যাব। এজন্য আমাদের উচিত আল্লাহু আকবার মানেটা বোঝা।